আজকে শুরু করতে চলেছি ব্রহ্মাস্ত্র ক্লাস, ধামাকাদার ক্লাস ডিগ্রির উপরে। প্রথম ক্লাসেই আজ কনসেপ্ট ক্লিয়ার হবে, পিওয়াইকিউ ক্লিয়ার হবে। কোন কোন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি সেন্টার যে কোনো এক্সাম দাও, সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, এমটিএস হতে পারে, স্টেট লেভেলের যে কোনো এক্সাম দাও, পিএসসি ওরিয়েন্টেড এক্সাম হতে পারে, পুলিশ ওরিয়েন্টেড এক্সাম হতে পারে, সেই এক্সামগুলোর জন্য আজকে ডিগ্রি টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা গল্পের মাধ্যমে আমরা কমপ্লিট করব। কোনো রকম কোনো রুলস পড়বো না, কোনো নিয়ম পড়বো না, কোনো সেন্স বুঝবো না, আমরা দেখবো, অ্যান্সার করব। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে এবং রিসেন্ট ট্রেন্ডের প্র্যাকটিস সেটের কোশ্চেন নিয়ে আসি। একটু দেখা যাক আজকে ক্লাসে আমরা কি কি করতে চলেছি। আমরা ডিগ্রি করতে চলেছি এবং ডিগ্রির কনসেপ্ট এসএসসি এমটিএস 2024 এর কোশ্চেন, রিসেন্ট ট্রেন্ডের কোশ্চেন, এসএসসি এমটিএস 2024 এর কোশ্চেন, সিএইচএসএল 2023 এর কোশ্চেন এবং প্রচুর কোশ্চেন রয়েছে, এমটিএস রয়েছে, সিএসএল রয়েছে, ডিএস এসএসবি রয়েছে। তাহলে আমরা কি বলতে চাইছি, ডিগ্রি কমপ্লিট করব। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্লাস দেখো, তোমার কোনো নিয়ম পড়তে হবে না। 9, 10, 11, 12 তুমি পড়েছো, চাকরি পরীক্ষার পড়াটা একদম আলাদা। তুমি কি জানো না জানো আমার দেখার দরকার নেই। চাকরি পরীক্ষার মূল সত্য কি, কোন জায়গাটা পড়বো, তার চেয়ে দরকার কোন জায়গাটা ছাড়বো। এক্সামের পয়েন্ট অফ ভিউ পড়ো, এক্সাম রিলেটেড পড়ো, এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়ো, সাজেস্টিভ ভাবে পড়ো, চুজি স্টাইলে পড়বো, কোন জায়গাটা পড়বো তার চেয়ে দরকার কোন জায়গাটা ছাড়বো। তাহলে আজকে শুরু করতে চলেছে আজকে ডিগ্রি, তোমাদের চিন্তা ভাবনা পরিবর্তনের ক্লাস এবং তোমার ভিতরের স্বপ্নকে সার্থক করার জন্য এই ক্লাসটার জুড়ি মেলা ভার। তাহলে শুরু করছি আজকের ক্লাস ডিগ্রি। শুরু হয়েছে আমাদের 0 to Pro 6.0 কম্বো ব্যাচ, এছাড়াও অন্যান্য ব্যাচ শুরু হয়েছে, সেগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। 0 to Pro ম্যাথ 6.0, যেখানে সাজেস্টিভ রিসার্চ টাইপ ভাবে সুজন স্যার ম্যাথ করাবেন, তুমি দেখেই উত্তর করতে পারবে। এবং শুরু হয়েছে 0 to Pro ইংলিশ 6.0। এ বিষয়ে আমি কোনো কথা বলবো না, তোমার তৈরি করানোর দায়িত্ব আমার। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে, টোটাল চিন্তা ভাবনা পরিবর্তন হবে। তুমি যেই কোর্সে ভর্তি হও না কেন, ইংলিশটা আমার কাছে পড়বে, আমি পড়াবো তোমাদের দায়িত্ব সহকারে। সেন্ট্রালের হোক, স্টেটের হোক, পিএসসি হোক, পুলিশ হোক, এক্সওজি যাই এক্সাম হোক না কেন, সেখানে যদি ইংরেজি থাকে, ইংরেজি তুমি ফুল মার্কস করে আসতে পারবে এবং সেটা চুজি স্টাইলই পড়বে, সাজেস্টিভ ভাবে পড়বে, রিসার্চ ভাবে পড়বে। ওকে, টোটাল দায়িত্বটা আমার থাকবে। এবং শুরু হয়েছে 0 to Pro জিকে প্লাস জিএস প্লাস সিএ 6.0, 0 to Pro রিজনিং কম্বো স্পেশাল 6.0। কেন কম্বো নেবে, যেখানে একটা চাকরি বা দুটো চাকরিকে ফোকাস করে নয়, তোমাকে রাজ্যের যে কোনো পরীক্ষা, স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেলের যে কোনো পরীক্ষার জন্য তোমাকে কিন্তু তৈরি করে দেওয়া হয়। কম্বো ব্যাচটায় তুমি যদি ভর্তি হও, তুমি সমস্ত কিছুই কিন্তু পাবে। এবং জেনারেল সায়েন্স 6.0, রেলওয়ে ফাউন্ডেশন 2026, এসএসসি ফাউন্ডেশন 2026, পুলিশ ফাউন্ডেশন 2026। কেন পড়বে, কারণ একটু দেখে নিই। এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হয়, সাজেস্টিভ ভাবে পড়ানো হয়, রিসার্চ করে পড়ানো হয় এবং আপডেটেড কন্টেন্ট। শুধু কন্টেন্টটা মানে ওই বস্তা পচা কন্টেন্ট, মানে বিভিন্ন জায়গায় থাকে মান্দাতার আমলে না, ওরকম নয়। প্রতিনিয়ত স্যাররা রিসার্চ করছেন, প্রতিনিয়ত আপডেট থাকছে, কন্টেন্টের ভিতরে একটা জৌলুসতা থাকে। ওকে, যার জন্য যার দমে তুমি কিন্তু চাকরি পাবে। তাহলে কন্টেন্ট আপডেট থাকছে, অল এক্সাম কভার। আমি একটু আগে বললাম, স্টেট লেভেলের যে কোনো এক্সাম দাও, সেন্ট্রাল লেভেলের যে কোনো এক্সাম দাও, সমস্ত এক্সাম কিন্তু কভার করবে। এবং এর সাথে সাথে কনসেপ্ট, ট্রিক্স এবং স্টোরি এবং স্টোরি ভালো করে বুঝো। আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে ডিমিনিউটিভ, ডিম ছোট হয়, স্মল হয়। তাহলে এখানে কি হচ্ছে, বেটা কনসেপ্ট রয়েছে, শর্টকাট রয়েছে, থিওরি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ঠিক তেমনই হবে, সে অঙ্ক হতে পারে, ইংরেজি হতে পারে, জিকে হতে পারে, জিআই হতে পারে, সমস্ত কিছু শর্টকাট করানো হবে, কনসেপ্ট ক্লিয়ার করানো হবে এবং গল্পের মাধ্যমে করানো হবে। এবং তারপরে পয়েন্ট, লাইভ ক্লাস, আনলিমিটেড ভিউজ এবং 2 ইয়ার অ্যাক্সেস, পিডিএফ প্লাস মক টেস্ট থাকছে এবং তার সাথে প্রাইভেট ডাউট সলভ এবং তার সাথে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট অ্যান্ড গাইড। এবং আলটিমেট অত কিছু বুঝি না, আমি একটা জিনিস বুঝি যে এই ইউর স্টাডিতে তুমি যদি ভর্তি হও, ইংরাজি দিয়ে, অঙ্ক দিয়ে, জিআই দিয়ে, জিকে দিয়ে, যা যা লাগে স্টেট লেভেল এক্সামের জন্য, সেন্ট্রাল লেভেল এক্সামের জন্য, টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে। চিন্তা ভাবনা পরিবর্তনের ক্লাস এটা। ওকে, আর ধীমান স্যার যখন ক্লাস করায়, ক্লাসের গুরুত্ব কি বৃত্তান্ত প্রচুর ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখে নাও, দেখলে বুঝতে পার। ক্লিয়ার? তোমাদের প্রত্যেকের সফলতা কামনা করি এবং তোমরা সফল হবেই, নিজের জন্য, পরিবারের জন্য, পায়ের তলা মাটি শক্ত করার জন্য। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। চলো ডিগ্রি বিষয়ে বেশ কিছু কথা বলে নিই। তাহলে ডিগ্রি আমরা ছোটবেলা থেকে শুনেছি, ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা পজিটিভ,
একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। সবাই এর ডেফিনেশন পড়বে, বাংলা মানে কি আছে পড়বে, পজিটিভ থেকে কম্পারেটিভে যাওয়ার রুলস পড়বে বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাওয়ার রুলস পড়বে, এবং চাকরির পরীক্ষার যে হল বা রুমে সেখানে যে টেম্পারেচার সেখানে রুলসগুলো ভুলিয়ে যায়, উদরপিণ্ডি বুদর ঘাড়ে হয়ে যায়। তাহলে করবোটা কি, আমরা কোনো রকম কোনো বাংলা পড়বো না, আমরা শুধু দেখবো অ্যান্সার করবো। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়। কোনো অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব না, ডেফিনেশন নিয়ে আলোচনা করব না। তাহলে পজিটিভ ডিগ্রি আমি কিছু কিওয়ার্ড বলবো, সেই কিওয়ার্ডগুলোর দিকে ফোকাস করবে, এই কিওয়ার্ডগুলোর দিকে ফোকাস করলেই তোমার গল্প শেষ, তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। তাহলে পজিটিভের মধ্যে প্রথম কিওয়ার্ড অ্যাজ। অ্যাজ যদি অ্যাজ কথা থাকে, যদি অ্যাজ কথা থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, পজিটিভ ডিগ্রি। অ্যাজ কথা থাকলে সেটা কি বলবো, পজিটিভ ডিগ্রি। তারপরে পয়েন্ট, যদি কোশ্চেনের মধ্যে নো আদার কথা থাকে, কি থাকবে, নো আদার, কি থাকবে, নো আদার, কি থাকবে, নো আদার, তাহলে সেটাকে কি বলবো, পজিটিভ ডিগ্রি। এবং পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আরেকটি জিনিস মনে রাখবে, ইয়ার কথা ইএসটি কথা বসে না, ইয়ার কথা ইএসটি কথা বসে না। তাহলে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ইয়ার কথা ইএসটি কথা বসে না। ইয়ার বা ইএসটি কি জিনিস সেটা আমরা স্টেপ বাই স্টেপ পড়বো। নেক্সট পয়েন্ট, পজিটিভের ক্ষেত্রে আরেকটি এক্সেপশন পয়েন্ট মনে রাখবে, ভেরি ফিউ কথাটা বসে। পজিটিভের ক্ষেত্রে কি বসে, ভেরি ফিউ কথাটা বসে, কি বসে, ভেরি ফিউ কথাটা বসে। ক্লিয়ার? এবং ভেরি ফিউ কথাটা কিন্তু আমরা গোল করে দিয়েছি। তাহলে পজিটিভের ক্ষেত্রে 3 থেকে 4টে পয়েন্ট আমি আলোচনা করেছি, সেই পয়েন্টগুলো একবার যদি রিভিশন দিয়ে দিই, কেন হলো, কি করে হলো, কিভাবে মনে রাখবো, ওসব কোশ্চেন নয়, কিভাবে আসবে আমি দেখবো, অ্যান্সার করব, শুধুমাত্র কথাগুলো শুনলে হবে। যদি কোশ্চেনের মধ্যে অ্যাজ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, পজিটিভ বলবো। মনে কোশ্চেন আসতেই পারে, স্যার কিভাবে থাকবে, একদম ভাববে না, আমরা প্রচুর পরিমাণে কোশ্চেন নিয়ে এসেছি সেন্ট্রাল এবং স্টেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, আমরা শুধু দেখবো, অ্যান্সার করব। এবং যদি নো আদার থাকে তাহলে কবে বসবে, পজিটিভ। যদি ইয়ার এবং ইএসটি কথা পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে বসবে না। ভেরি ফিউ থাকলে সেটা কি বলবো, পজিটিভ। আর ভেরি ফিউটা কি, এক্সেপশন। ভেরি ফিউটা কি, এক্সেপশন। ভেরি ফিউটা কি, এক্সেপশন। কেন এক্সেপশন, কেন ব্যতিক্রম, আমরা পরে দেখব। এইবার চলে আসি কম্পারেটিভ। এই কম্পারেটিভের মধ্যে আমরা যে বিষয়টা দেখব, ইয়ার কথা বসে। কম্পারেটিভের মধ্যে কি বসে, ইয়ার। কম্পারেটিভের মধ্যে কি বসে, ইয়ার। দেখো আমি গ্রামার বইয়ের কোনো কথা বলছি না, আমি এক্সামের স্বার্থে বা এক্সামটা ক্র্যাক করার জন্য যে কথাগুলো দরকার সেই কথাগুলো তোমার সামনে তুলে ধরছি। আমি গ্রামার বই পড়াতে আসিনি, গ্রামার বইয়ে প্রচুর নিয়ম আছে, প্রচুর রুলস আছে, প্রচুর ডেফিনেশন আছে, ওগুলো পড়লে অবশ্যই সফলতা আসবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা খেতে কুদা বকছি, আমাদের সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, তার জন্য টেকনিক্যালি আমাদের পড়াশোনা করতে হবে, এবং তার জন্যই রিসার্চ, তার জন্যই রাতের পর রাত জেগে রিসার্চ করে সেই জিনিসপত্র তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে যদি ইয়ার কথা থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি হয়। ইয়ার বলতে একটা যদি ছোট কথা বলে নি, মনে করো বেটার আছে, বেটার, বেটারে কি আছে, ইয়ার আছে। মনে করো গ্রেটার আছে, গ্রেটারে কি আছে, ইয়ার আছে। তাহলে ইয়ার থাকলে আমরা কি বলবো, কম্পারেটিভ ডিগ্রি। ইয়ার থাকলে কি বলবো, কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট পয়েন্ট, যদি মোর কথা থাকে, যদি মোর কথা থাকে, যদি মোর কথা দেখতে পাও, মোর কথা যদি দেখতে পাও তাহলে সেটাকে আমরা কি বলবো, কম্পারেটিভ। মোর থাকলে কি বলবো, কম্পারেটিভ। যদি দেন এনি আদার কথা থাকে, দেন এনি আদার কথা থাকে, দেন এনি আদার কথা থাকে তাহলে সেটা কি বলবো, কম্পারেটিভ। দেন এনি আদার থাকলে কি বলবো, কম্পারেটিভ। যদি দেন মোস্ট আদার কথা থাকে, দেন মোস্ট আদার কথা থাকে, দেন মোস্ট আদার কথা থাকে, এটা কি ব্যতিক্রম, তাহলে সেটাকেও কি বলবো, কম্পারেটিভ। সেটাকেও কি বলবো, কম্পারেটিভ। বারবার একটা কথা রিভিশন দিচ্ছি, বারবার একটা কথা বলছি, যাতে করে তোমার মাথার ভিতরে গেঁথে যায়, মাথার পিটুইটারি গ্রন্থির ভিতরে ঢোকে। ক্লিয়ার? তোমার মনে হতে পারে অ্যাডজেক্টিভ কাকে বলে, কি বৃত্তান্ত, আমি আবার বলছি তুমি ততটুকুই জানবে যতটুকু বলবো, কারণ আমাদের এক্সামটা ক্র্যাক করার জন্য আননেসেসারি কিছু বলবো না, আননেসেসারি কিছু পড়তে হবে না। নেসেসারি অর্থাৎ বিষয় প্রাসঙ্গিক হওয়া দরকার, অর্থাৎ কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, কনটেক্সটটা ক্লিয়ার হওয়া দরকার, তাহলেই তুমি কিছু শিখবে, তুমি কিছু জানবে। তাহলে আমরা কি বললাম, ইয়ার থাকলে কম্পারেটিভ। কোথায় থাকবে, কিভাবে থাকবে, কেমন ভাবে থাকবে আমরা পরে দেখব। ইয়ার থাকলে কম্পারেটিভ। যদি মোর কথা থাকে তাহলে কম্পারেটিভ। দেন এনি আদার কথা যদি থাকে
কম্পারেটিভ। একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কি আছে? দ্যান মোস্ট আদার। কি আছে? দ্যান মোস্ট আদার। কি আছে? দ্যান মোস্ট আদার। তাহলে সেটা থাকলে কি হবে? কম্পারেটিভ। ব্যতিক্রমটা আমি গোল করে দিয়েছি। তাহলে পজিটিভের ব্যতিক্রম কি? ভেরি ফিউ। কম্পারেটিভের ব্যতিক্রম কি? দ্যান মোস্ট আদার। এবার চলে আসি সুপারলেটিভে। এবার চলে আসি সুপারলেটিভ। সুপারলেটিভটা যদি এখানে দেখিয়ে দিই, সুপারলেটিভ, এই সুপারলেটিভে কি বসবে? ইএসটি কথা বসবে। কি বসবে? ইএসটি কথা বসবে। স্যার ইএসটি মানে কি? দেখো বেটা, আমি যদি বলি গ্রেটেস্ট, লাস্টে কি আছে? ইএসটি। তাহলে ইএসটি থাকলে সেটাকে আমরা কি বলবো? সুপারলেটিভ বলবো। ইএসটি থাকলে কি বলবো? সুপারলেটিভ বলবো। আর কি থাকবে? যদি মোস্ট কথা থাকে, যদি মোস্ট কথা থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সুপারলেটিভ বলবো। মোস্ট থাকলে কি বলবো? সুপারলেটিভ বলবো। এ প্রসঙ্গে একটি কথা মনে রাখবে, এই ইএসটি এবং মোস্ট এর আগে কি বসে? দা কথা বসে। অর্থাৎ ইএসটির আগে কি বসে? দা কথা বসে। মোস্টের আগে কি বসে? দা কথা বসে। এবং একটা ব্যতিক্রম, আরেক ব্যতিক্রমটা কি? ওয়ান অফ দা। ব্যতিক্রমটা কি? ওয়ান অফ দা। ওয়ান অফ দা থাকলে সেটাকে আমরা কি বলবো? সুপারলেটিভ বলবো। ওয়ান অফ দা থাকলে কি বলবো? সুপারলেটিভ বলবো। দেখো, আমি কোনো ডেফিনেশন বলিনি, আমি কোনো বাংলা নিয়ম বলিনি, আমি সেটাই বলেছি যেটা এক্সামে রাখবে। তুমি সিজিএল দাও, তুমি সিএইচএসএল দাও, তুমি এমটিএস দাও, তুমি এসএসসি জিডি দাও, তুমি সিটিএস দাও, তুমি এনডিএ দাও, তুমি পিএসসি ওরিয়েন্টেড এক্সাম দাও, তুমি ডাব্লিউবিসিএস দাও, তুমি ক্লার্কশিপ পরীক্ষা দাও, তুমি গ্রুপ সি পরীক্ষা দাও, তুমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষাতে ডিগ্রি কাজে লাগে। আর ছেলে মেয়েদের ভুল হয় কারণ তারা নিয়ম পড়ে, তারা রুলস পড়ে, তারা সূত্র পড়ে, তারা সেন্স বুঝতে যায়, কিন্তু পরীক্ষার হলে এত কিছু ভাবার কি সময় আছে? আর সময় থাকলেও আদৌ কি ঠিক হবে? কারণ ভুল হওয়ার প্রবণতা বেশি। তো সেখানতে দাঁড়িয়ে আমরা কি বলছি যে সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি বসবে, মোস্ট বসবে, ওয়ান অফ দা বসবে, গল্প শেষ। আমি বারবার একটা কথা বলছি, বারবার আলোচনা করছি, রিভিশন এবং রিপিটেশন, কনসেপ্ট আর কনটেক্সটের সাথে। যদি কনসেপ্ট এবং কনটেক্সটের সাথে যদি রিভিশনটা বারবার দিতে থাকো বা রিপিটেশনটা যদি বারবার দাও, তাহলে দেখবে বিষয়টা তোমার মনের মধ্যে গেঁথে গেছে এবং এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ। তাহলে আরেকবার যদি আমরা রিপিট করি, তাহলে আমরা কি শিখলাম? আমরা কম্পারেটিভ ডিগ্রি যদি বলি, আমরা কি বললাম? কম্পারেটিভ ডিগ্রি। ওকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি মানে কোন কিওয়ার্ড? কিওয়ার্ড নিয়ে খেলা করব, কিওয়ার্ড নিয়ে খেলা করব, কিওয়ার্ড নিয়ে খেলা করব। কম্পারেটিভ মানে আমরা বললাম ইয়ার কথা বসবে। ওকে, কম্পারেটিভ মানে আমরা বললাম মোর কথা বসবে। ওকে, কম্পারেটিভ মানে আমরা বললাম দ্যান এনি আদার কথা বসবে। এবং একটা ব্যতিক্রম কি বললাম? দ্যান মোস্ট আদার। এটা কি ব্যতিক্রম? ক্লিয়ার? তাহলে আবার বলছি, ইয়ার থাকলে কম্পারেটিভ, মোর থাকলে কম্পারেটিভ, দ্যান এনি আদার থাকলে কম্পারেটিভ, দ্যান মোস্ট আদারটা কি? ব্যতিক্রম, কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ গল্প শেষ। এবার তুমি যদি মনে করো স্যার বেঙ্গলি মিনিং কি, ডেফিনেশন কি, অবশ্যই তুমি জানতে পারো, কিন্তু পরীক্ষার হলে এগুলো কিন্তু কাজে লাগবে না। আমার কখনো ডেফিনেশন কাজে লাগবে না। আমাদের সমস্যাটা কি? আমরা পড়ি, আমরা 8 ঘন্টা 10 ঘন্টা পড়ি, কিন্তু সেটা সাজেস্টিভ ভাবে পড়া হয় না, সেটা রিসার্চ করে পড়া হয় না, সেটা টেকনিক্যালি পড়া হয় না। কারণ চাকরির পরীক্ষার মূল সত্য কি? সাজেস্টিভ ভাবে পড়তে হবে, রিসার্চ করে পড়তে হবে। সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে রিপ্রেজেন্ট করছি। তাই কম্পারেটিভ মানে কি? ইয়ার কথা থাকবে। কম্পারেটিভ মানে কি? মোর কথা থাকবে। কম্পারেটিভ মানে কি? দ্যান এনি আদার কথা থাকবে। কম্পারেটিভ মানে কি? আমার দ্যান মোস্ট আদার। এই দ্যান মোস্ট আদার বা দ্যান মোস্ট এই কথাটা কি? ব্যতিক্রম। দেখো, আইডেন্টিফাই যখন করতে দেবে আমাদের সেকেন্ডের মধ্যে হবে। পজিটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যখন করতে দেবে তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। কিভাবে হবে আমরা দেখাবো। তাহলে কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে যদি আরেকটু বলে রাখি, তাহলে কম্পারেটিভ ডিগ্রিটা জায়গায় বসে তোমাদের মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে ইয়ার থাকলে সেটাকে আমরা কম্পারেটিভ বলছি, মোর থাকলে কম্পারেটিভ বলছি, দ্যান এনি আদার থাকলে আমরা কি বলবো? কম্পারেটিভ বলবো। যদি ব্যতিক্রম থাকে তাহলে দ্যান মোস্ট আদার পয়েন্টে থাকবে। ক্লিয়ার? এটা কি এক্সেপশন। এইবার চলে আসি সুপারলেটিভে। সুপারলেটিভ পয়েন্ট একটু রিভিশন দিয়ে দিই, একটু দেখে নাও। সুপারলেটিভ, সুপারলেটিভে কি থাকবে? ইএসটি কথা থাকবে। সুপারলেটিভে কি থাকতে পারে? মোস্ট কথা থাকতে পারে। আর একটা জিনিস মনে রাখবে, এই ইএসটি বা মোস্টের আগে কি বসে? দা বসে। ইএসটি বা মোস্টের আগে কি বসে? দা কথা বসে। এবং আরেকটা ব্যতিক্রম থাকবে কি? ওয়ান অফ দা। তাহলে ওয়ান অফ দা থাকলে তাকে আমরা কি বলছি? সুপারলেটিভ বলছি। ওয়ান অফ দা থাকলে কি বলছি? সুপারলেটিভ বলছি। আমরা কম্পারেটিভে একটা ব্যতিক্রম পড়েছি। কম্পারেটিভে কি ব্যতিক্রম পড়েছি? দ্যান মোস্ট আদার। সুপারলেটিভে একটা ব্যতিক্রম বললাম, ওয়ান অফ দা। তাহলে কম্পারেটিভ কমপ্লিট, সুপারলেটিভ কমপ্লিট। এবার রয়েছে কি? পজিটিভ। একটু পজিটিভটা দেখে নাও। তাহলে পজিটিভে কি আছে?
অ্যাজ কথা থাকবে, ওকে, কখনো সো অ্যাজ কথাও থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে পয়েন্ট, নো আদার কথা থাকবে, কি থাকবে, নো আদার, কি থাকবে, নো আদার। তাহলে নো আদার থাকলে তাকে আমরা কি বলবো, পজিটিভ। তাহলে ব্যতিক্রম কোনটা আছে, ভেরি ফিউ, ভেরি ফিউটা কি, ব্যতিক্রম, ভেরি ফিউটা কি, ব্যতিক্রম, ভেরি ফিউটা কি, ব্যতিক্রম। নেক্সট পয়েন্ট, এখানে পজিটিভে ইয়ার কথা বসে না, ইএসটি কথা বসে না, তাহলে পজিটিভে ইয়ার কথা বসে না, ইএসটি কথা বসে না, গল্প শেষ। তাহলে টোটাল ভালো করে বুঝো, যেটা 7 থেকে 8টা ক্লাসে কমপ্লিট করে সেটার আমি কোনো অ্যাডজেক্টিভ কাকে বলে, পজিটিভ কিভাবে আসলো, কম্পারেটিভ কিভাবে আসলো, সুপারলেটিভ কিভাবে আসলো, আমি কোনো ডেফিনেশন কোনো কিছু আলোচনা করেছি, আমি সেটাই আলোচনা করেছি যেটা এক্সামের পয়েন্ট অফ ভিউ লাগবে। তাই বারবার একটা কথা বলছি যে খুব টেকনিক্যালি পড়তে, কেন টেকনিক্যালি পড়তে, যে গতানুগতিক ধারায় তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি কিন্তু সফলতা পাবে না, এবং সফলতা পাওয়ার জন্য প্রপার ওয়েতে পড়াশোনা করতে হবে, প্রপার ওয়েতে প্র্যাকটিস দরকার, এবং সেই কারণে এই আলোচনাটা হচ্ছে। তাহলে আমরা একটু বিষয় আলোচনা করি, এক্সেপশন বিষয়। আমরা কি পড়েছি কম্পারেটিভে, কম্পারেটিভের ব্যতিক্রমটা কি, দ্যান মোস্ট দিয়েছিল। সুপারলেটিভের ব্যতিক্রম কি, ভালো করে বুঝো, ওয়ান অফ দা ছিল, ওকে। পজিটিভের ব্যতিক্রম কি, পজিটিভের ব্যতিক্রম হচ্ছে ভেরি ফিউ ছিল। তাহলে ভালো করে বোঝো কোশ্চেনটা কোন লেভেলের, যখন ছেলেমেয়েরা সেন্স খুঁজছে, যখন ছেলে বেঙ্গলি মিনিং খুঁজছে, রুলস খুঁজছে, আমার ছেলেমেয়ে কি করবে, আচ্ছা মনে করো কোশ্চেনের মধ্যে দ্যান মোস্ট কথাটা রয়েছে, দ্যান মোস্ট কথা রয়েছে, আর বললো সুপারলেটিভ করো, বললো সুপারলেটিভ করো, তোমার কিছু বোঝার দরকার নেই, সুপারলেটিভ যখনই করতে বলবে তখন অ্যান্সার কি হবে, ওয়ান অফ দা, কারণ এই তিনটেই ব্যতিক্রম, অর্থাৎ দ্যান মোস্ট থাকলে ওয়ান অফ দা, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ। যদি পরীক্ষায় ওয়ান অফ দা কথা রয়েছে, বললো পজিটিভ করো, তাহলে অ্যান্সার কি হবে, ভেরি ফিউ। বললো ভেরি ফিউ কোশ্চেনে রয়েছে, বললো সুপারলেটিভ করো, তাহলে অ্যান্সার কি হবে, ওয়ান অফ দা। তাহলে আমি এটা বলতে পারি যে দ্যান মোস্ট, ওয়ান অফ দা, ভেরি ফিউ, এই তিনটে কি এক্সেপশন। আমরা জানি দ্যান মোস্ট মানে কি কম্পারেটিভ, ওয়ান অফ দা মানে কি সুপারলেটিভ, ভেরি ফিউ মানে কি পজিটিভ। কি দেবে না দেবে আমি জানি না, কোশ্চেন আমরা কেউ তৈরি করবো না, কিন্তু কনসেপ্ট কমন দেবো, এবং কনসেপ্ট ধরে কমন পাবে, এবং তুমি দেখে অ্যান্সার করতে পারবে, তোমার কিছু বোঝার দরকার নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি ক্লাসটা দেখো, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে, ইংরেজির প্রতি ভালোবাসা তৈরি হবে, ইংরেজির প্রতি প্রেম তৈরি হবে। তাহলে যদি দ্যান মোস্ট কথা থাকে বলো সুপারলেটিভ, তাহলে ওয়ান অফ দা, বা ভেরি ফিউ কথা রয়েছে বললো সুপারলেটিভ করো, তাহলে কি হবে অ্যান্সার, ওয়ান অফ দা। তাই টোটাল আমাদের ডিগ্রি কমপ্লিট হলো। একবার যদি সাম আপ করে দিই তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, পজিটিভ ডিগ্রি মানে যেখানে অ্যাজ কথা থাকছে, পজিটিভ ডিগ্রি মানে যেখানে নো আদার কথা থাকছে, পজিটিভ ডিগ্রি মানে যেখানে ভেরি ফিউ কথাটা যাচ্ছে, আর ভেরি ফিউ, পজিটিভ ডিগ্রির ভেরি ফিউ, এটা কি এক্সেপশন। এবং আরেকটি জিনিস মনে রাখবে, এই পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ইআর কথা বসে না, ইএসটি কথা বসে না। আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখবে এই কিওয়ার্ডগুলো কি পরিমাণে কাজে লাগছে তোমাদের, এবং সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাচ্ছে। এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা পড়েছি ইএসটি কথা লাগে, মোস্ট কথা লাগে, আর ইএসটি বা মোস্টের আগে কি বসে, দা কথা বসে। এবং সুপারলেটিভের ক্ষেত্রে একটা ব্যতিক্রম কি বলেছি, ওয়ান অফ দা, কি বলেছি, ওয়ান অফ দা, কি বলেছি, ওয়ান অফ দা। এইবার চলে এসে কম্পারেটিভ। এবার কম্পারেটিভের ক্ষেত্রে কি বসে, ই আর কথা বসে, কি বসে, ই আর কথা বসে, কি বসে, মোর কথা বসে, কি বসে, মোর কথা বসে, আর কি বসে, দেন এনি আদার কথা বসে, দেন কথাটা বসে, দেন এনি আদার কথা বসে। একটা ব্যতিক্রম বলুন স্যার, দেন মোস্ট আদার। ব্যতিক্রমটা কি, দেন মোস্ট আদার। তাহলে এটি হচ্ছে ব্যতিক্রম। তাহলে পজিটিভের ব্যতিক্রম কি, ভেরি ফিউ। সুপারলেটিভের ব্যতিক্রম কি, ওয়ান অফ দা। কম্পারেটিভের ব্যতিক্রম কি, দেন মোস্ট। ওকে, দেখো স্যার আগে পজিটিভ বলতে হয়, তারপর কম্পারেটিভ, তারপর সুপারলেটিভ। দেখো কোনটা আগে বলতে হয় কোনটা পরে বলতে, আমরা বুকিশ নলেজ পড়াতে আসিনি, আমরা বই হয়ে যেতে আসিনি, আমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে আসি। দেখো আজকে একটা কথা বলি, সবাই কিন্তু রুলস পড়াবে, এই রুলস সেই রুলস, তোমাকে ভয় দেখিয়ে দেবে। আমি বলছি ভয় নয়, ভয়কে জয় করতে হবে। ইংরাজির প্রতি যদি ভয় পাও, ইংরাজি থেকে যদি দূরে সরে যাও, যদি মনে করো আমি ইংরাজি ছাড়া পরীক্ষা দেবো এবং চাকরি পাবো, তাহলে সম্ভব নয়। ইংরাজি ছাড়া চাকরি পাবো বা কম নম্বর পেয়ে চাকরি পাবো সম্ভব নয়।
0.5 জন্য ছেলে মেয়ে কিন্তু সফলতা পায় না। তাহলে 0.5 গুরুত্ব কতটা যারা মেরিট লিস্ট থেকে 0.5 জন্য বার হয়ে এসছে তারা জানে। তাই একটাই কথা বলবো, মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে ক্লাসটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই চিন্তাভাবনা পরিবর্তনের ক্লাস। তাহলে এই বিষয়গুলো আমরা একটা ছবির মাধ্যমে এঁকেছি, সেই বিষয়টা একটু আমরা দেখে নিই। তাহলে ছবিটা দেখে নাও, যেটা পড়ালাম এতক্ষণ করে সেটাই কিন্তু এই ছবির মধ্যে রয়েছে। কি রয়েছে একটু যদি আমরা সাম আপ করে নিই, দেখো ডিগ্রিকে 3 ভাগে, একটা পজিটিভ বলেছি, পজিটিভের ভিতরে কি আছে, নো আদার, ইয়ার ইএসটি কথা বসবে না, অ্যাজ কথা রয়েছে, ব্যতিক্রমটা আলাদা করে দিয়েছি, ভেরি ফিউ, ভেরি ফিউটা কি ব্যতিক্রম। কম্পারেটিভে চলে এসো, কম্পারেটিভ কি আছে, দেন এনি আদার আছে, মোর কথা বসে, ইয়ার কথা বসে, এবং একটা ব্যতিক্রম আছে দেন মোস্ট আদার, গল্প শেষ। সুপারলেটিভে চলে এসো, ইএসটি কথা বসবে, মোস্ট কথা বসবে, ইএসটি আর মোস্টের কি বসে, দা কথা বসে, এবং একটা ব্যতিক্রম কি, ওয়ান অফ দা। তাহলে ব্যতিক্রমগুলো সব গোল করে দিয়েছি। তাহলে ওয়ান অফ দা সমান সমান ভেরি ফিউ সমান সমান দ্যান মোস্ট। আমি এটাও বলতে পারি যে দ্যান মোস্ট রয়েছে আর বললো সুপারলেটিভ করো, তাহলে ওয়ান অফ দা, বা ওয়ান অফ দা রয়েছে বললো পজিটিভ করো, তাহলে আনসার হবে ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ ইজ ইকাল টু ওয়ান অফ দা ইজ ইকাল টু দ্যান মোস্ট আদার। এর বাইরে কোনো গল্প নেই, পুরোটা আমরা ছবির মধ্যে একটা ইমাজিনেশন করলাম, একটা পেইন্টিং করলাম, এটাই ডিগ্রি সম্পর্কে সবকিছু বলে দেবে। আশা করি এইটুকুনি তোমার ক্লিয়ার। দেখো তুমি বেশি যদি বোঝো আমার কিছু করার নেই, যারা বেশি বোঝে তারা জ্ঞান পাবি, যারা টিচার থেকে বসে তারা জ্ঞান পাবি। এর বাইরে কিন্তু রিসার্চ করো না, এর উপরে কিন্তু রিসার্চ করো, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বারবার একটা কথা বলছি, তোমার চিন্তাভাবনা পরিবর্তনের ক্লাস। আমি সব পড়াবো না, আমি কতটা জানি, আমি কতটা জ্ঞানী সেটা কিন্তু দেখাতে আসেনি। আমি বলতে পারতাম অ্যাডজেক্টিভ কাকে বলে, আমি বলতে পারতাম পজিটিভ ডিগ্রি রুলস কি, আমি বলতে পারতাম সুপারলেটিভের রুলস কি, আমি বলতে পারতাম কম্পারেটিভের রুলস কি, বা এদের কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ যেতে হয়, বা কার সাথে কি ব্যতিক্রম আছে। আমি বলি দরকার নেই, এর জন্যই রিসার্চ। আগে টিচারকে বুঝতে হবে, এক্সামিনারের সাইকোলজিক্যাল ফ্যাক্টরকে চিনতে হবে যে কোন জায়গাটা পড়বো আর কোন জায়গাটা ছাড়বো। এবার এর উপরে আমরা রিসেন্ট ট্রেন্ডের কোশ্চেন আছি এবং যেগুলো প্র্যাকটিস করব এবং সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করব। চলো দেখা যাক এবার কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন এসএসসি এমটিএস 2024 এর কোশ্চেন, কিছু পড়ার দরকার নেই। কি বলেছে, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেইথফুল অ্যানিমাল। 90% ছেলে মেয়ে এই কোশ্চেনটা সুপারলেটিভ আছে, সুপারলেটিভ থেকে পজিটিভ করবে, তার রুলস পড়বে, নিয়ম পড়বে, তারপরে অ্যান্সার করবে। আমাদের অত টাইম নেই। পজিটিভ মানে কি, নো আদার। নো আদার কোন অপশন আছে, সি দাগে, গল্প শেষ। সেকেন্ডের মধ্যে একের অ্যান্সার কোনটা হচ্ছে সি দাগে। আমি আরেকটু যদি ক্লিয়ার ভাবে বলি, ভালো করে বোঝো, পজিটিভ ডিগ্রি করতে বলে সুপারলেটিভ আছে, ক্লিয়ার। পজিটিভ মানে কি, এখানে পজিটিভ মানে কি, একটা অ্যাজাস কথা বসবে, ভেরি ফিউ কথা বসবে, এই লাইনটা দেখে নাও। পজিটিভ মানে কি, নো আদার কথা বসবে, ইয়ার ইএসটি কথা বসবে না, অ্যাজাস কথা বসবে, এক্সেপশন ভেরি ফিউ। তাহলে আমাদের কোশ্চেনে কি রয়েছে, আমাদের কোশ্চেনে রয়েছে এখানে যে নো আদার। নো আদার কোন অপশন আছে, সি দাগে। তাহলে গল্প শেষ, একের অ্যান্সার হয়ে যাচ্ছে সি দাগ। তারপরের কোশ্চেন আমরা যদি চলে যাই, 2 দাগের কোশ্চেন, এসএসসি এমটিএস 2024 এর কোশ্চেন, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে পজিটিভ মানে কি, নো আদার, পজিটিভ মানে কি, অ্যাজ, পজিটিভ মানে কি, ইয়ার বা ইএসটি কথা বসবে না, পজিটিভ মানে কি, ভেরি ফিউ, এর বাইরে কোনো কথা হবে না। তাহলে একটা থেকে আরেকটা পরিবর্তন করার ক্ষেত্রে হতে পারে, অথবা আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে হতে পারে। যা হবে আমরা সেকেন্ডের মধ্যে, যা কোশ্চেন থাকবে আমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো। তাহলে এই যে কোশ্চেনটা রয়েছে ভালো করে বোঝো। তাহলে অ্যাজ কথা রয়েছে মানে কি, পজিটিভ, ক্লিয়ার। এবার তুমি এখন কোশ্চেন করতে পারো, স্যার নো আদার কোথায় গেল, ভেরি ফিউ কোথায় গেল, কেন বাবু অত কোশ্চেনের দরকার নেই। পরীক্ষার কোশ্চেন ঠিক যতটুকু দরকার ততটুকু প্র্যাকটিস কর। এক্সাম রিলেটেড, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভাব, তাহলে চাকরি হবে। সব বুঝলে চাকরি হয় না বেটা, কিছু বুঝতে হয়, কিছু জিনিস ইন্টেলেকচুয়াল গেস করতে হয়, কিছু জিনিস সেকেন্ডের মধ্যে করার জন্য অনেক প্রসিডিউর থাকে, সেটা ক্লাস করতে করতে হবে। এবং যেটা আমরা আমাদের ছাত্রদের ক্লাসে কিন্তু বলি এবং প্রচুর করে প্র্যাকটিস করাই। এবং ইউরো স্টাডিতে ক্লাস চলছে, ভর্তি চলছে, তোমরা অবশ্যই সফলতা পাওয়ার জন্য ভর্তি হতে পারো, ক্লিয়ার। তারপরের কোশ্চেন আমরা কি দেখবো, নেক্সট কোশ্চেন দেখো, 3 দাগের কোশ্চেন, সিআইএসএসএল 2023 এর কোশ্চেন। কি বলেছে এখানে, বলছে পজিটিভ ডিগ্রি করতে। আবার দেখো পজিটিভ ডিগ্রি, দেখো বেশি পড়ার দরকার নেই, 4টে অপশন। 90% ছেলে মেয়ে যখন পড়বে, আমাদের ছেলে মেয়ে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। তাহলে সি দাগে কি আছে, নো আদার, গল্প শেষ। তাহলে 3-এর অ্যান্সার কি হচ্ছে, সি দাগ। তুমি নিজের কাছে প্রশ্ন করে দেখো, আদৌ কি তুমি পড়েছো, আদৌ কি তুমি রুলস পড়েছো, আদৌ কি তুমি নিয়ম পড়েছো, তুমি একটু টেকনিক্যালি পড়েছো। পজিটিভ মানে কি, নো আদার, পজিটিভ মানে কি, ভেরি ফিউ, পজিটিভ মানে কি, অ্যাজ, এই কথাগুলো পড়েছো এবং সেই কথার উপর ডিপেন্ড করে তুমি অ্যান্সার করে দিচ্ছ কোনটা, সি দাগ। বানানো কোশ্চেন নয়, পরীক্ষা আসা কোশ্চেন। তারপরের কোশ্চেন দেখো, এসএসসি এমটিএস 2024 এর কোশ্চেন। কি বলছে, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। দেখো কোশ্চেনের মধ্যে কি রয়েছে, ওয়ান অফ দা। আমি তোমাদের কি বলেছি, সুপারলেটিভের এক্সেপশন কি, ওয়ান অফ দা, পজিটিভের এক্সেপশন কি, ভেরি ফিউ,
কম্পারেটিভের এক্সেপশন কি দ্যান মোস্ট, তাহলে এখানে ওয়ান অফ দ্য রয়েছে, তাহলে পজিটিভ ডিগ্রি করতে বলেছে, তাহলে ওয়ান অফ দ্যার সাথে কে জড়িয়ে আছে, ভেরি ফিউ, কে জড়িয়ে আছে, ভেরি ফিউ, কে জড়িয়ে আছে, ভেরি ফিউ। দেখো বেটা ভেরি ফিউ, নো আদার আছে, নো আদার মানেও পজিটিভ, কিন্তু আমি তোমাদের কি শিখেছি যে ওয়ান অফ দ্য যখন থাকবে তখন ভেরি ফিউ কথা বলবে। ও স্যার এখানে তো ভেরি ফিউ নেই, শুধু ফিউ আছে, অত বোঝার দরকার নেই, ফিউ আছে, এটাই অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগ, 4 এর অ্যান্সার হচ্ছে এ দাগ। স্যার এখন কোশ্চেন হতে পারে, আপনি বললেন সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে, তাহলে আপনি তো 5 মিনিট ধরে অ্যান্সার করাচ্ছেন, আমি বোঝানোর জন্য 5 মিনিট ধরে অ্যান্সার করাচ্ছি। এই বোঝানোর জন্য, আমার এই বোঝানোটা তুমি যদি বুঝতে পারো তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে, সেই কারণে বকবকগুলো করছি, সেই কারণে গল্পগুলো করছি। আমি বলেছি না কোনো রুলস পড়াবো না, কোনো নিয়ম পড়াবো না, তার জন্য যা পরিশ্রম করার দরকার হয়, যা রিসার্চ করার দরকার হয় সেটা আমি করব, এবং ইংরেজির প্রতি প্রেম তৈরি করব, ইংরেজির প্রতি ভালোবাসা তৈরি করব, এবং ডিগ্রির মতো একটা টপিক যেটা মানুষ ইয়ার, ইএসটি, মোর, মাছ এই সমস্ত দেখে, আমরা বলছি কোনো রুলস নয়। তারপরের কোশ্চেন আমরা যদি চলে যাই, 5 দাগের কোশ্চেন, ডিএসএসএসবি হেড ক্লার্ক 2022-এর দা রয়েছে, আমি জানি কি দায়ের পরে কি বসে, ইএসটি ফর্ম বসে। এবার ইএসটি কোন অপশন আছে, এ দাগ নেই, বি দাগ নেই, ডি দাগ নেই। এবার স্যার আপনি তো ইএসটি বলেছেন, কিন্তু এখানে ওয়ার্ডস রয়েছে ডাব্লিউ ও আর এস টি, অত বোঝার দরকার নেই, এসটি রয়েছে, গল্প শেষ। তাহলে অ্যান্সার কোনটা হবে, সি দাগ। সেকেন্ডের মধ্যে 5-এর অ্যান্সার কোনটা হচ্ছে সি দাগ। তারপরের কোশ্চেন আমরা যদি চলে যাই, 6 দাগের কোশ্চেন কি বলছি, হি স্টেট ড্যাশ দেন, তাহলে দেন মানে কি, কম্পারেটিভ ডিগ্রি, দেন মানে কি কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি মানে কি ইয়ার, ইয়ার কোন অপশন আছে, লঙ্গার, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে সি দাগ। তারপরের কোশ্চেন চলে এসো, 7 দাগের কোশ্চেন কি আছে বেটা, ভেরি ফিউ কথা আছে, টেটের কোশ্চেন ভেরি ফিউ কথা রয়েছে। আমি তোমাদের কি পড়েছি, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ওয়ান অফ দ্য হচ্ছে এক্সেপশন, পজিটিভের ক্ষেত্রে ভেরি ফিউ হচ্ছে এক্সেপশন, এবং কম্পারেটিভের ক্ষেত্রে দ্যান মোস্ট আদার হচ্ছে এক্সেপশন। তাহলে তাই যদি হয় এই 7 দাগের কোশ্চেন হচ্ছে এইচডব্লিউ থাকবে, এবং এটা করে কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার কি হবে, প্রত্যেকটা কমেন্ট চেক করা হবে সময় মতো, কারণ প্রচুর ব্যস্ততা থাকে তোমরা জানো। ঠিক তারপরের কোশ্চেন আমরা দেখে নিই, 8 দাগের কোশ্চেন, এমটিএস 2024-এর কোশ্চেন কি বলেছে, এখানে কোন ডিগ্রি, সিলেক্ট দ্য চেঞ্জেস দ্য ডিগ্রি অফ কম্পারিজন ইন দ্য গিভেন সেট সুপারলেটিভ টু পজিটিভ, এটা পজিটিভ করতে বলেছে। কি করতে বলেছে বাবা, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে কল্পনা আহুজা ইজ দ্য টলেস্ট, তাহলে পজিটিভ মানে কি দেখে বুঝতে পারছো, পড়ার দাগ এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগে নো আদার, ডি দাগে নো আদার। এবার মনে কোশ্চেন হতে পারে স্যার দুটো অপশনে নো আদার আছে, একটা জিনিস মনে করে রাখবে, যখন দুটি অপশনে এক থাকবে তখন নিশ্চয়ই কোনো না কোনো ভুল থাকবে। আর আমি কিভাবে পড়েছি, এক্সামের পয়েন্ট অফ ভিউ পড়েছি। আমি তোমাদের কি বলেছি, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ইয়ার কথা বসে না, ইএসটি কথা বসে না। তাহলে তাই যদি হয় এই কোশ্চেনে দেখে নাও যে নো আদার আছে, এখানেও নো আদার আছে, এখানে কি আছে অ্যাজ এর পরে ট্রলার আছে, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ইয়ার কথা বসে না, ইএসটি কথা বসে না, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে ডি দাগ, গল্প শেষ। তাহলে 8-এর অ্যান্সার হবে ডি দাগ। তারপরের কোশ্চেন আমরা যদি চলে আসি, ওএস আইসিডিএস 2016-এর কোশ্চেন কি বলছে, এটা কোন ডিগ্রি, ভালো করে বোঝো, অ্যাজ কথা রয়েছে, অ্যাজ কথা থাকলে কোন ডিগ্রি হয়, তোমাদের পড়িয়েছিলাম ভেরি ফিউ থাকলে পজিটিভ, অ্যাজ থাকলে পজিটিভ, আমরা নো আদার কথা থাকলে পজিটিভ। দেখো বারবার একই কথা রিভিশন দিচ্ছি যাতে করে তোমার মাথা পিটুটারি গ্রন্থির ভিতরে ঢুকে বেটা, ওকে এর বাইরে কোনো কোশ্চেন নেই। তাহলে অ্যাজ কথা রয়েছে, তার অ্যান্সার কোনটা হচ্ছে পজিটিভ সি দাগ। তারপরের কোশ্চেন আমরা যদি দেখি, সব এক্সামের কোশ্চেন, এখানে বলছে ডিগ্রি অফ কম্পারিজন, ওকে কম্পারেটিভ ডিগ্রি তৈরি করো। তাহলে তাই যদি হয় এই জায়গাটা আমরা কি জানি, কম্পারেটিভ ডিগ্রি মানে দেন কথা বসে, কম্পারেটিভ ডিগ্রি মানে মোর কথা বসে। সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে, চলে এসো, ডি দাগ হবে না, সি দাগ হবে না, ওকে এই দাগ হবে না, আনসার হচ্ছে বি দাগ, মোর কথা রয়েছে। তাহলে 90% ছেলেমেয়ে যখন রুলস অনুসারে করবে, আর আমাদের ছেলেমেয়েরা দেখেই আনসার করবে, কারণ কম্পারেটিভ ডিগ্রি মানে মোর কথা বসে, কম্পারেটিভ ডিগ্রি মানে দেন কথা বসে, কম্পারেটিভ ডিগ্রি মানে ইয়ার কথা বসে, অত বোঝার দরকার নেই। তাহলে মোর আছে, তাহলে আনসার কোনটা হচ্ছে বি দাগ, সেকেন্ডের মধ্যে আনসার। তারপরের কোশ্চেন দেখো, এটা প্রিভিয়াস এর কোশ্চেন কি বলছে, এটাও কোন ডিগ্রি দেখে নাও, তা দেন রয়েছে, দেন মোস্ট রয়েছে, মোর কথা রয়েছে। আমরা কি জানি যে কম্পারেটিভ ডিগ্রি মানে ইয়ার কথা বসে, মোর কথা বসে, দেন মোস্ট কথা বসে, এই কথাগুলো যখন থাকে তখন কি বসে, কম্পারেটিভ। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বি দাগ, সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। তারপরের কোশ্চেন দেখো নাও, 12 দাগে দেখো টিএনপিএসসির কোশ্চেন, তাহলে এই জায়গাটায় বলেছে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা ভেরি ফিউ, আমরা ভেরি ফিউ মানেটা কি, ভেরি ফিউ মানেটা কি পজিটিভ ডিগ্রি, ভেরি ফিউ মানেটা কি পজিটিভ ডিগ্রি। আর কি বলেছে, আর বলেছে দেন কথা রয়েছে, দেন কথা রয়েছে, ইয়ার কথা রয়েছে, দেন বা ইয়ার বা মোর, দেন বা ইয়ার বা মোর, দেন বা ইয়ার বা মোর, এটা মানে কি কম্পারেটিভ। তাহলে অ্যান্সার কি হবে, পজিটিভ এবং কম্পারেটিভ। অ্যান্সার হচ্ছে বি দাগ, পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ। তারপরের কোশ্চেন চলে এসো 13 দাগে, এটাও দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি বলছে, কারেক্ট ডিগ্রি বলেছে পপুলাস। দেখো এখানে কি বলেছে,
ভেরি ফিউ বলেছে, ভেরি ফিউ মানেটা কি, ভেরি ফিউ মানেটা কি, ভেরি ফিউ কথার অর্থ হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাই তো? ভেরি ফিউ মানে পজিটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আর পজিটিভ ডিগ্রি মানে কি? অ্যাজ কথা। পজিটিভ ডিগ্রি মানে কি? অ্যাজ কথা। পজিটিভ ডিগ্রি মানে কি? অ্যাজ কথা। তাহলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। অ্যান্সার কোনটা হচ্ছে? এ দাগ, গল্প শেষ। তাহলে কেন বারবার বকছি, কেন বারবার রিভিশন দিচ্ছি? কারণ রিভিশন আর রিপিটিশন, কনসেপ্ট আর কন্টেন্টের সাহায্যে বারবার রিভিশন দাও, বারবার রিপিট করো, তাহলে তোমার মগজের ভিতর ঢুকবে, তাহলে তোমার পিটুইটারি গ্রন্থির ভিতর ঢুকবে, তা তোমার লিম্বিক সিস্টেমে ঢুকবে। তাই বারবার একটা কথা বলছি, রিভিশনের বিকল্প কিছু নেই। রিভিশনের মতো বন্ধু হওয়া মানে রিভিশনের মতো বন্ধু হওয়া দরকার, না হলে কিন্তু সমস্যা। তাই একটা কথা বারবার বলছি যে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, তার জন্য কনসেপ্টটা বুঝো। নেক্সট কোশ্চেন আমরা যদি চলে যাই 14 দাগে, কি বলেছে? আইডেন্টিফাই দ্য অপশন দ্যাট arranges the degrees of completion in the card sequence। আচ্ছা, ডিএসএসবি। তাহলে দেখো প্রথমে কি হচ্ছে? পজিটিভ ডিগ্রি, তারপরে কি কম্পারেটিভ ডিগ্রি, তারপরে কি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ভালো করে বোঝো। তাহলে আমরা কি জানি? পপুলার, তারপরে কি হবে? মোর পপুলার, তারপরে কি হচ্ছে? মোস্ট পপুলার। তাহলে পপুলার, তাহলে মোর কথা কোথায় বসে? কম্পারেটিভ। মোস্ট কোথায় বসে? সুপারলেটিভ। তাহলে ইয়ার কথা, ইএসটি কথা বসে না পজিটিভে। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, কি বলেছে? কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। দেখো কম্পারেটিভ ডিগ্রি যখন করতে বলেছে, নো আদার রয়েছে, নো আদার কথা রয়েছে। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি মানে কি? দেন এনি আদার কথা বসে, ইয়ার কথা বসে, মোর কথা বসে। চলে এসো, আমাদের অ্যান্সার কোনটা হবে? তাহলে ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে বি দাগ, সেকেন্ডের মধ্যে অ্যান্সার। তাহলে মোহন ইজ টলার দ্যান এনি আদার বয়। তারপরে কোশ্চেন চলে এসো, 16 দাগের কোশ্চেন, কি বলছে? সুপারলেটিভ করতে বলেছে। সুপারলেটিভ মানে কি? দা কথা, ইএসটি কথা। সুপারলেটিভ মানে কি? দা কথা, ইএসটি কথা। তাহলে কোন অপশন আছে বেটা? এ দাগে আছে। তাহলে 16 অ্যান্সার কোনটা হচ্ছে? এ দাগ, গল্প শেষ। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তুমি দেখবে অ্যান্সার করবে সেকেন্ডের মধ্যে। তার জন্য প্রথম থেকে ক্লাসটা তোমাকে কিন্তু দেখতে হবে, একটা দুটো কোশ্চেন নয়, প্রচুর কোশ্চেনের সমাহার তোমার সামনে নিয়ে এসেছি, যাতে করে তুমি দেখো, অ্যান্সার করো এবং চাকরি পাও। তারপরের কোশ্চেন যদি চলে যাও, কি বলেছে? সুপারলেটিভ ডিগ্রি বলেছে। দেখো কোশ্চেনের ভিতরে কি রয়েছে? দ্যান মোস্ট আদার রয়েছে। কি রয়েছে? দ্যান মোস্ট আদার রয়েছে। আমি তোমাদের কি পড়েছি? যে সুপারলেটিভের এক্সেপশন কি? ওয়ান অফ দা। কম্পারেটিভের এক্সেপশন কি? দ্যান মোস্ট আদার। পজিটিভের এক্সেপশন কি? ভেরি ফিউ। আমার এখানে কম্পারেটিভ বলেছে, তার মানে ওয়ান অফ দা। ওয়ান অফ দা কোন অপশন আছে? এ দা, গল্প শেষ। 90% ছেলে যখন পড়বে সেন্স করে, আমরা কিছু পড়ছি না। তারপরের কোশ্চেন দেখে নাও। তারপরে কোশ্চেন কি আছে? যে দ্য স্টার্স আর নট অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য মুন। এই 18 দাগের কোশ্চেনটা এইচডব্লিউ হবে। এটা তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে যে কম্পারেটিভের অনেক রুলস বলেছি, কনসেপ্ট বলেছি, সুপারলেটিভের অনেক কনসেপ্ট বলেছি, পজিটিভের অনেক কনসেপ্ট বলেছি। তুমি দেখে উত্তর করবে, কমেন্টের মাধ্যমে জানাবে 18 দাগের অ্যান্সার কি হবে। তারপরের কোশ্চেন চলে এসো, 19 দাগ। সুপারলেটিভ বলেছে। সুপারলেটিভ মানে কি? দা কথা বসে, ইএসটি কথা বসে, মোস্ট কথা বসে, ওয়ান অফ দ্য কথা বসে। তাহলে তাই যদি হয়, তাহলে দেখো মোস্ট কথা রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এ দাগ। তাহলে আমরা দেখছি 20 দাগের কোশ্চেন, সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। আমরা কি পড়েছি? পজিটিভ ডিগ্রি পড়েছি। পজিটিভ ডিগ্রি এক্সেপশন কি? ভেরি ফিউ। সুপারলেটিভ ডিগ্রি এক্সেপশন কি? ওয়ান অফ দা। কম্পারেটিভ ডিগ্রি এক্সেপশন কি? দ্যান মোস্ট আদার। তাহলে আমাদের এখানে কোশ্চেনে কি রয়েছে? ভেরি ফিউ রয়েছে। কম্পারেটিভ করতে হবে, তাহলে দ্যান মোস্ট আদার কোন অপশন আছে দেখে নাও। দ্যান মোস্ট আদার যে বি দাগে, দেখে অ্যান্সার হবে সেকেন্ডের মধ্যে। তারপরে কোশ্চেন চলে এসে 21 দাগে, কি বলেছে? পজিটিভ করতে বলেছে। পজিটিভ মানে কি? ভেরি ফিউ। পজিটিভ মানে কি? নো আদার। পজিটিভ মানে কি? অ্যাজ। তাহলে ভালো করে বুঝো 21 দাগের অ্যান্সার কি হবে, তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে অবশ্যই। তারপরে কোশ্চেন চলে এসো 22 দাগে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। দারুণ কোশ্চেন, পজিটিভ। তাহলে পজিটিভের ক্ষেত্রে 22 দাগের কোশ্চেনের অ্যান্সার কি হবে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমরা, এটা হোমওয়ার্ক থাকবে। চলো তারপরে কোশ্চেন, এই যে কোশ্চেনটা রয়েছে লেভেলের কোশ্চেন আছে, কোশ্চেনের মধ্যে কি রয়েছে? সুপারলেটিভ করতে হবে, দ্যান মোস্ট আদার বলেছে। আমি কি বলেছি? যে সুপারলেটিভ মানে কি? এক্সেপশন কি? ওয়ান অফ দা। তা দ্যান মোস্ট আদার যখন থাকবে, তখন অ্যান্সার কি হবে? ওয়ান অফ দা। ওয়ান অফ দা কোন অপশন আছে দেখে নিই আমরা। এ দাগে নেই, বি দাগে নেই, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? ওয়ান অফ দা। সি দাগে আছে, ডি দাগ হবে না। ভালো করে বুঝো, দা গ্রেটেস্ট এটাও কিন্তু হতে পারে, কিন্তু আমি কি শিখেছি? সুপারলেটিভের এক্সেপশন কি? ওয়ান অফ দা। কম্পারেটিভের এক্সেপশন কি? দ্যান মোস্ট আদার। পজিটিভের এক্সেপশন কি? ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ সমান সমান ওয়ান অফ দা সমান সমান দ্যান মোস্ট আদার। তাহলে আমার কোশ্চেনে কি রয়েছে? দ্যান মোস্ট আদার। তাহলে অ্যান্সার কি হবে? ওয়ান অফ দা, কারণ সুপারলেটিভ বলেছে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? সি দাগ। তারপরের কোশ্চেন চলে আসি 24 দাগে, আইডেন্টিফাই দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম। ওকে, আচ্ছা কম্পারেটিভ ফর্ম বলেছে। কম্পারেটিভ মানে কি? নো আদার। কম্পারেটিভ মানে কি? কম্পারেটিভ মানে কি? সরি, কম্পারেটিভ মানে কি? দ্যান এনি আদার। কম্পারেটিভ মানে কি? ইয়ার কথা বসবে। কম্পারেটিভ মানে কি? মোর কথা বসবে। তাহলে তাই যদি হয়, আমাদের এখানে কি আছে? যে আয়রন ইজ দ্য মোস্ট আছে, তাহলে আমার অ্যান্সার কি হবে? নো আদার। নো আদার কোন অপশন আছে বেটা? সি দাগে, গল্প শেষ। 25 দাগের কোশ্চেন চলে এসো। 25-এ কি বলেছে?
বলছে পজিটিভ ডিগ্রি করতে হবে, তাহলে পজিটিভ ডিগ্রি মানে কি, এখানে পজিটিভ মানে হচ্ছে নো আদার কথা বসবে। ওকে, তাহলে আনসার কোনটা হবে? এ দাগ। এখানে ভেরি ফিউ কথাটা আছে, ভেরি ফিউ কথাটা হবে না, কারণ কি আমি বলেছিলাম দ্যান মোস্ট আদার, ওয়ান অফ দ্য, ভেরি ফিউ, এই কথাগুলো একটার সাথে একটা ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড, কিন্তু সেই কথাগুলো একটাও নেই। তাহলে নর্মাল কোনতে কি হবে? নর্মাল ক্ষেত্রে নো আদার কথাটা বসবে। তারপরের কোশ্চেন চলে আসে 26 দাগ, বলছে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি যদি করতে হয় আমার দেখে নি দ্যান মোস্ট আদার আছে, তা দ্যান মোস্ট আদার যদি থাকে তাহলে অ্যান্সার কি হবে? ওয়ান অফ দা। ওয়ান অফ দা কোন অপশন আছে? সি দাগ আছে, গল্প শেষ। তারপরে কোশ্চেন দেখো, সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। একটু আগে করলাম, এটা হোমওয়ার্ক থাকবে, 27 দাগের অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে জানাবে। তারপর কোশ্চেন চলে এসো 28 দাগে, কনভার্ট টু পজিটিভ ডিগ্রি। ওকে, পজিটিভ ডিগ্রি বলেছে, ওয়ান অফ দা রয়েছে, কিওয়ার্ড নিয়ে খেলবো না। দেখো আইডেন্টিফাই ক্ষেত্রে আইডেন্টিফাই যখন করবে সেটাও সেকেন্ডের মধ্যে হবে, এবং যখন একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে যাবে সেটাও সেকেন্ডের মধ্যে হবে। কিভাবে সেকেন্ডের মধ্যে হবে? তার জন্য এই ক্লাস, তার জন্য এই কনসেপ্ট। একটা ক্লাসের মধ্যে একটা বিষয়ের মধ্যে, একটা ক্লাসের মধ্যে আমরা কনসেপ্ট এবং কনটেক্সট ক্লিয়ার করে দিচ্ছি, তুমি দেখে আনসার করতে পারবে। তাহলে ওয়ান অফ দ্য রয়েছে, তার আনসার কি হবে? ভেরি ফিউ। পজিটিভ বলেছে, গল্প শেষ। তারপরে কোশ্চেন দেখো 29 দাগে, 29 দাগের কোশ্চেন দেখো, বলছে কোনটা, বলছে এখানে কোনটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে পড়ছে, কোনটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে পড়ছে। দেখো একটা সেকেন্ডের মধ্যে একটা অ্যান্সার বলে দিচ্ছি। যখন এরকম থাকবে অল অফ দিস বা বোথ 1 and 2 বা 3, ওই বোথ 1, 2 বা অল অফ দিস ওটাই অ্যান্সার হয়, তুমি দেখে অ্যান্সার করতে পারবে। তার সত্ত্বেও আমি বলে দিচ্ছি কম্পারেটিভ ডিগ্রি মানে কি, একটা দ্যান কথা থাকবে। তাহলে এ দাগের মধ্যে দ্যান আছে, বি দাগের মধ্যে নেই, আর সি দাগের মধ্যে কি আছে? সি দাগের মধ্যে দেখো দ্যান কথা আছে। তাহলে এ দাগ এবং সি দাগ এর মধ্যে দ্যান আছে, এ দাগ এবং সি দাগ কি হচ্ছে? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? বোথ 1 and 3, অর্থাৎ ডি দাগ অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি দাগ, সেকেন্ডের মধ্যে অ্যান্সার। তারপরে কোশ্চেন চলে এসো, আইডেন্টিফাই দ্য ডিগ্রি অফ কম্পারিজন। দেখো দ্যান কথা রয়েছে, তাহলে দ্যান এনি আদার, ইয়ার, মোর, এই কথাগুলো থাকলে কি হয়? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? বি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন, দ্য লিটল গার্ল ইজ কোয়াইট ব্রেভ। এই যে কোশ্চেনটার ভিতরে কোনো নো আদার, কোনো দ্যান কথা আছে, কোনো ইয়ার কথা আছে, কোনো মোর কথা আছে, কোনো ইএসটি কথা কিচ্ছু নেই, তাহলে এটা কি হবে? অ্যান্সার পজিটিভ ডিগ্রি, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, দ্য চকলেট ইজ সুইটার দ্যান। তাহলে ইয়ার আর দ্যান আছে, তাহলে ইয়ার বা দ্যান থাকলে, ইয়ার দ্যান থাকলে কি হবে? অ্যান্সার কম্পারেটিভ। তাহলে অ্যান্সার হচ্ছে বি দাগ। 33 দাগে চলে এসো, মিস্টার আম্বানি ইজ ওয়ান অফ দা। তাহলে ওয়ান অফ দা থাকলে কোন ডিগ্রি হয়? ওয়ান অফ দা থাকলে কোন ডিগ্রি হয় সেটা কমেন্টের মাধ্যমে জানাবে 33 দাগে। তো কোশ্চেন ইজি না বেসিক না অ্যাডভান্স সব বোঝার দরকার নেই, প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ডিগ্রিতে যাই কোশ্চেন দিক না কেন তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার? তার জন্য কিন্তু এই ক্লাস, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করো। এবং আমি জানি আমাদের ছেলেমেয়ে, সোনার টুকরো ছেলেমেয়ে, এরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখে এবং এদের চাকরি পাওয়ার খিদে আছে এবং ইংরেজির সাথে ভালোবাসতে চায়, তার জন্য এই ক্লাসটা দেখছে। ক্লিয়ার? এবং এই ক্লাস যারা দেখবে তারা প্রত্যেকেই কমেন্ট করবে যে অ্যান্সারটা কি হচ্ছে, এবং আমি সময় মতো চেক করে নেবো। ক্লিয়ার? চলো তারপরে কোশ্চেন 34 দাগে, দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ডার, ইয়ার আছে, তাহলে ইয়ার থাকলে কি হবে? কম্পারেটিভ। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? ডি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো 35 দাগের কোশ্চেন, কি আছে? ফ্যাটেস্ট, ইএসটি, দা প্লাস ইএসটি, তা দা প্লাস ইএসটি ওয়ান অফ দা। ওকে, দা প্লাস মোস্ট, এই কথাগুলো যখন থাকবে তখন অ্যান্সার কি হবে? সুপারলেটিভ। অ্যান্সার কি হবে? সুপারলেটিভ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, ব্রিং মি দ্য লার্জেস্ট, দা প্লাস ইএসটি, দা প্লাস ইএসটি, দা প্লাস ইএসটি যখন থাকবে তখন অ্যান্সার কি হচ্ছে? সুপারলেটিভ। তারপরে কোশ্চেন চলে এসো 37 দাগে, দিস ইজ দ্য বেস্ট, দিস ইজ দ্য বেস্ট। তাহলে 37 এর আনসার কি হবে? কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে 37 এর আনসার কি হবে। চলো তারপরে কোশ্চেন 38 দাগে, দা প্লাস ইএসটি, দা প্লাস ইএসটি, এই দা প্লাস ইএসটি যদি থাকে, দা প্লাস ইএসটি যদি থাকে তার আনসার কোনটা হচ্ছে? সুপারলেটিভ। তারপরে কোশ্চেন, মে ইজ দ্য হটেস্ট, দা প্লাস ইএসটি। দেখো বারবার রিভিশন, বারবার প্র্যাকটিস, প্রপার ওয়েতে প্র্যাকটিস, কারণ প্রপার প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করলে কিন্তু পারফেক্ট হয়ে যায় না, প্রপার ওয়েতে প্র্যাকটিস করলে তুমি কিন্তু সফল হবে বা সফলতার স্বাদ পাবে। আর সফলতার স্বাদ পেতে গেলে একজন সঠিক গুরু দরকার, একটা সঠিক গাইডলাইন দরকার, আর যারা মানবে তারা সফলতা পাবে। তাই বারবার একটা কথা বলি যে সিলেক্টিভ, সাজেস্টিভ, চুজ ইউর স্টাইলে যদি পড়তে পারো, কারণ এটা চাকরির পরীক্ষা, 9, 10, 11, 12 পরীক্ষা নয়। এখানে জ্ঞানের কোনো দরকার নেই, এখানে তুমি কত জানো সেটা কিন্তু জানতে চাইবে না, তুমি কি ডেফিনেশন জানো, তুমি কোন গ্রামার বই পড়েছো ওটা কিন্তু জানবে না। জানবে কি তুমি কোশ্চেনের অ্যান্সারটা সেকেন্ডের মধ্যে করতে পারছো কিনা, আর যদি সেকেন্ডের মধ্যে করতে পারো সেটা অ্যাকুরেট কিনা। এর বাইরে কিন্তু কোনো কথা নেই। মেরিট লিস্টে নাম তখনই থাকবে যখন এই ক্রাইটেরিয়াগুলো তোমার ভিতর থাকবে, আর এই ক্রাইটেরিয়াগুলো তখনই আসবে যখন ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। 40 দাগের কোশ্চেন,
রিয়া ইজ মাই এল্ডার সিস্টার, তাহলে এল্ডারে ইয়ার আছে, বলে ফেলবে কমেন্টের মাধ্যমে। 40-এর অ্যান্সার কি হবে? তারপরে কোশ্চেন চলে এসো। অ্যাকচুয়ালি সেম কনসেপ্ট, অ্যাকচুয়ালি অ্যান্সার বলবে, কমেন্টের মাধ্যমে বলবে অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে। চলো 42 থেকে চলে এসো। দা প্লাস ইএসটি, দা প্লাস ইএসটি থাকলে কি হয়? সুপারলেটিভ। চলে এসো, সুপারলেটিভ কোনটা আসে? এ দাগ। তারপরে চলে এসো 43, মোস্ট বয়েজ ওয়ার ইন দ্য প্লেগ্রাউন্ড। 43, এটা কিছু বললাম না, অনেক পড়িয়েছি ভাই, অনেক রিভিশন দিয়েছি। 43-এর অ্যান্সার কি হবে? কমেন্টের মাধ্যমে জানাবে। চলো তারপরে কোশ্চেন, দিস ইজ মাই লিস্ট, লিস্ট আছে, ওকে, লিস্ট আছে, লিস্টটা কি? সুপারলেটিভ। সুপারলেটিভ কোন অপশন আছে? সি দাগ। তারপরে চলে এসো, ইন্দিরা পয়েন্ট ইজ দ্য সাউদার্ন মোস্ট, দা প্লাস মোস্ট, দা প্লাস মোস্ট আছে, তাহলে এটা থাকলে কি হয়? সুপারলেটিভ। সুপারলেটিভ কোন অপশন আছে? এ দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন, আই হ্যাড এ ন্যারো স্কেপ, তাহলে এই যে লাইনটার ভিতরে কোনো কম্পারেটিভের কিওয়ার্ড নেই, কোনো সুপারলেটিভের কিওয়ার্ড নেই, তাহলে হবে কি? পজিটিভ। তাহলে পজিটিভ কোন অপশন আছে? এ দাগ। তারপরে কোশ্চেন, স্যামুয়েল ইজ দ্য গুড ফ্রেন্ড, তাহলে গুড আছে মানে কি? পজিটিভ ডিগ্রি, তাহলে আনসার কোন হচ্ছে? সি দাগ। মানে এর মধ্যে কোনো কম্পারেটিভের কোনো ইয়ার বা মোর কোনো দেন আছে? নেই। কোনো ইএসটি বা দা এসব কিছু আছে? নেই। তাহলে আনসার কোনটা হচ্ছে? পজিটিভ। তারপরে কোশ্চেন, আই ক্যান নট গো এনি ফার্দার, ফার্দারে কি আছে? ইয়ার, তাহলে ইয়ার থাকলে কি হয়? কম্পারেটিভ। চলে এসো বি দাগ। তাহলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার তুমি দেখো, শুধু কথা নয়, আমাদের কথার সাথে ক্লাসের কি সম্পর্ক, ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড। ওকে চলো, তোমার ভিতরে সেই জোশটা আছে, তোমার ভিতরে সেই দমটা আছে, তুমিও পারো, তোমার ভিতরে সেই ক্ষমতা আছে। ইয়েস আই ক্যান, ইয়েস উই ক্যান। আজকের থেকেই তোমার নতুন ভাবে চিন্তা ভাবনা প্রকাশ পাচ্ছে যে তুমি পারো, তোমার দ্বারা সম্ভব। তুমি কি পারো না পারো তোমার দেখার দরকার নেই। তুমি সিজিএল পরীক্ষা দাও, তুমি সিএইচএসএল দাও, তুমি এমটিএস দাও, তুমি জিডি দাও, তুমি পুলিশ ওরিয়েন্টেড পরীক্ষা দাও, তুমি স্টেট লেভেলে যাই পরীক্ষা দাও না কেন, তুমি ব্যাংক রিলেটেড যাই পরীক্ষা দাও না কেন, তুমি স্টেট সেন্ট্রালে যাই পরীক্ষা দাও, তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। আর সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে গেলে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করে দেবো, এবং তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। তার জন্য কিন্তু এই প্রয়াস, তার জন্য কিন্তু এই রিসার্চ। এবং ওয়েস্ট বেঙ্গল ইতিহাসে সবাই কিন্তু ডিগ্রি মানে পজিটিভ ডিগ্রি কাকে বলে এই রুলস, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে এই রুলস, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে এই রুলস, ছোটবেলায় তোমরা লাল কালি, নীল কালি, অমুক কালি দিয়ে তোমরা কিন্তু ডিজাইন করেছো, নোট করেছো, খাতায় রয়েছে, মাথায় নেই। তাহলে খাতায় ইংরেজি হবে না, মাথায় ইংরেজি হবে, এবং ইংরেজি তোমার মনের ভিতরে গেঁথে দেবো। তার জন্য কিন্তু ক্লাস, এবং তার জন্যই কিন্তু একই টাইপের কোশ্চেন, বিভিন্ন পরীক্ষার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমার সামনে কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে। চলো তারপরে কোশ্চেন আমরা দেখে নিই। ক্যান ইউ রিচ দ্য টপ মোস্ট, দ্য টপ মোস্ট আছে, তাহলে আনসার কোনটা হবে? সুপারলেটিভ। তারপরে কোশ্চেন চলে এসো 50 থেকে, দিস ওয়ার ইজ ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে আনসার কি হবে? সুপারলেটিভ। চলে এসো বিদাগ। তারপরে কোশ্চেন কি আছে বেটা? দ্য এল্ডেস্ট আছে, কিছু পড়ার দরকার, দ্য এল্ডেস্ট, তাহলে আনসার কোনটা হবে? সুপারলেটিভ, বিদাগ। তারপরে কোশ্চেন চলে এসো, রোজ ইজ ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য থাকলে কি হবে? 52, কমেন্টের মাধ্যমে জানাবে। 52 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে? কমেন্টের মাধ্যমে জানাবে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট সবাই কিন্তু পড়তে আসে, সবাই কিন্তু ভিডিও দেখবে, সবাই সফলতা পাবে না। যাদের চাকরি পাওয়ার প্রতি খিদে আছে, যাদের পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে, যাদের ধরে থাকা, লেগে থাকার মানসিকতা আছে, মাটি কামড়ে পড়ে থাকতে জানে, তারা সফলতা পায়। একদিনে না হলেও ঠিক একটা দিন হবে বেটা। তার জন্যই কিন্তু আর এই প্রয়াস, তার জন্যই কিন্তু ধরে থাকতে হবে। কারণ ধূপ দেখেছো তোমরা, ধরে যায়, নিঃস্বার্থভাবে জ্বলে যায়, কোনো সাউন্ড নেই, সবাই কিন্তু ওই ঘ্রাণটা কিন্তু সবাই নেয়, কিন্তু মন্দিরে সমস্ত জায়গায় কিন্তু ভালো ভালো পবিত্র জায়গায় ধূপ কিন্তু ধরে, মানুষ কিন্তু সেটা গ্রহণ করে। তা আমাদের কাজটাও খুব সিক্রেটলি হবে, আমাদের কাজটাও খুব সিক্রেটলি হবে, যাতে করে রেজাল্টটা সবাই গ্রহণ করে। এবং তার জন্যই আজকের এই প্রয়াস, তার জন্যই আজকের এই ক্লাস, এবং নিঃস্বার্থভাবে ছেলে মেয়েদের পাশে দাঁড়ানোর প্রয়াস চলছে। তারপরের কোশ্চেন তোমরা দেখে নাও। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, মারাত্মক কোশ্চেন। 53 অনেক করানো আছে। 53 অ্যান্সারটা কি হবে? কমেন্টের মাধ্যমে জানাবে। শো মি দ্য ফাইনেস্ট, দ্য প্লাস এসটি কি হবে? 54, কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার কি হবে, একটু আগে করে দিয়েছি। চলো তারপরে কোশ্চেন, হ্যাভ ইউ হার্ড দ্য লেটেস্ট, দেখো বেটা দ্য প্লাস এসটি, দ্য প্লাস এসটি, ওয়ান অফ দ্য মোস্ট, এই কথাগুলো যদি থাকে তাহলে অ্যান্সার কি হচ্ছে? সুপারলেটিভ। তারপরে কোশ্চেন, দ্য ট্রেন কেম ল্যাটার, এবং দেন আছে, ইয়ার বা দেন যদি থাকে, ইয়ার বা দেন যদি থাকে, ইয়ার বা দেন যদি থাকে তাহলে আনসার কোনটা হচ্ছে? কম্পারেটিভ। চলো তারপরে কোশ্চেন, দিস ইজ দ্য নিয়ারেস্ট গ্রোসারি, দ্য নিয়ারেস্ট, দ্য প্লাস এসটি, দ্য প্লাস এসটি, তাহলে আনসার কোনটা হচ্ছে? সুপারলেটিভ। চলো তারপরে কোশ্চেন, ফর ফার্দার ইনফরমেশন ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট দ্য অফিস, তাহলে ফার্দার ইয়ার আছে, ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট দ্য অফিস, তাহলে ইয়ার থাকলে কি বসে? চলে এসো 58, 58 এর যে কোশ্চেনটা রয়েছে ওর অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে জানাবে। চলো তারপর কোশ্চেন,
59, রানী লক্ষ্মীবাই ওয়াজ ওয়ান অফ দ্য, কি আছে ওয়ান অফ দ্য রয়েছে, ওয়ান অফ দ্য যদি থাকে, দা যদি থাকে, তাহলে আনসার কি হচ্ছে সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ কোন অপশন আছে, সুপারলেটিভ আছে ডি দাগে। চলো তারপরে কোশ্চেন 60, আই হ্যাভ অ্যান ওল্ডার ব্রাদার, তাহলে ওল্ডার ব্রাদার, ওল্ডার ইয়ার 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 থাকলে কি হয়, তাহলে ইয়ার থাকলে 60 দাগের আনসার কি হবে, কমেন্টের মাধ্যমে জানাবে। চলো প্র্যাকটিস সেশন। আই হ্যাভ বিন সিন ওয়ার্স, ওকে, তাহলে ওয়ার্স যে কথাটা রয়েছে তার আনসার কি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, সি দাগে। চলো দ্য রিভার ইজ কভার্ড উইথ এ থিন লেয়ার, তার থিনটা কি পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ, তাহলে আনসার কোনটা হবে পজিটিভ ডিগ্রি, এ দাগ। 62 আনসার হচ্ছে এ দাগ। তারপরে কোশ্চেন বীরবল ওয়াজ দ্য ক্লেভারেস্ট, দা প্লাস এসটি, দা প্লাস এসটি কি হচ্ছে সুপারলেটিভ, তাহলে আনসার কোনটা হবে সি দাগ। চলো তারপর কোশ্চেন দিস ম্যাঙ্গো ইজ সৌরার, ইয়ার আছে, ইয়ার আছে, দেন আছে, কিচ্ছু পড়ার দরকার নেই। ইয়ার ডান থাকলে কি হয়, ইয়ার ডান থাকলে কি হয়, ইয়ার ডান থাকলে কি হয়, কমেন্টের মাধ্যমে জানাবে। 64। তারপরে কোশ্চেন দ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ওয়াজ দ্য মোস্ট, দ্য মোস্ট আছে, দ্য মোস্ট মানে কি সুপারলেটিভ, তাহলে আনসার কোনটা হচ্ছে সুপারলেটিভ। চলো তারপরে কোশ্চেন দিস ইজ দ্য ইজিয়েস্ট, ইএসটি আছে, তাহলে আনসার কোনটা হবে সুপারলেটিভ। তারপরে কোশ্চেন ইফ ইউ গো আ লিটল ফার্দার ইউ উইল গেট ক্লিয়ারার, ইয়ার আছে, ইয়ার থাকলে কি হয় কম্পারেটিভ, বি দাগ। দিস ইজ ওয়ান অফ দ্য স্যাডেস্ট, ওয়ান অফ দ্য রয়েছে, ওয়ান অফ দ্য থাকলে কি হয়, ওয়ান অফ দ্য থাকলে সুপারলেটিভ, সি দাগ। তারপরে কোশ্চেন দ্য ড্রেস, দ্য রেড ড্রেস লুকস ক্লাসি অন ইউ, ক্লাসি, দেখো ক্লাসি, ক্লাসিয়ার, ক্লাসিয়েস্ট, তাহলে আনসার কি হচ্ছে পজিটিভ, তাহলে আনসার কোনটা হবে সি দাগ, পজিটিভ। তারপরে কোশ্চেন শেক্সপিয়ার ইজ দ্য মোস্ট ফেমাস, দ্য মোস্ট, দ্য মোস্ট, ওয়ান অফ দ্য, এগুলো থাকলে কি হবে সুপারলেটিভ, তাহলে আনসার কোনটা হচ্ছে সি দাগ। আয়রন ইজ মোর ইউজফুল, মোর দ্যান থাকলে কি হয় কম্পারেটিভ, তাহলে আনসার কোনটা হবে এ দাগ, 71 এর এ। আই আর্ন অ্যাজ মাচ অ্যাজ, তাহলে অ্যাজ থাকলে কি হয় পড়িয়েছি, ভেরি ফিউ থাকলে পজিটিভ, অ্যাজ থাকলে পজিটিভ, নো আদার থাকলে পজিটিভ, পজিটিভের ক্ষেত্রে ইয়ার ইএসটি কথা বসে না, পড়েছি বেটা, তাহলে অ্যান্সার কোনটা হবে পজিটিভ। চলো তারপরে কোশ্চেন চায়না ইজ লার্জার, ইয়ার আছে, দেন আছে, তাহলে অ্যান্সার কি হবে কম্পারেটিভ। তাহলে কিওয়ার্ডের খেলা, ইংরেজি এভাবেও পড়া যায়, এভাবেও রিসার্চ করা যায়। তুমি কি জানো, তুমি অনেক বড় রতি মহারতি, তাও এই ক্লাসটা তোমার কাছে ফ্রুটফুল, তুমি সেকেন্ডের মধ্যে আনসার করবে। তুমি কিছু জানো না, তাও এই ক্লাসটা ফ্রুটফুল, কারণ তোমার মধ্যে জানার একটা ভালোবাসা তৈরি হবে, জানার মধ্যে একটা চেষ্টা তৈরি হবে, একটা প্রয়াস তৈরি হবে, হ্যাঁ আমাকে শিখতে, আমাকে জানতে হবে। এই ক্লাস শুনে, এই ক্লাস দেখে যদি তোমার হৃদয়ে 1% যদি প্রতিফলন না হয়, তাহলে মনে রেখো চাকরি পাওয়াটা অনেক দূরের কথা। ক্লিয়ার? তাদের কাছে ভালো লাগবে, ভালো লাগতে হবে, কাদের কাছে ভালো লাগবে, যাদের পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে, চাকরি পাওয়ার একটা নেশা রয়েছে, বুকের ভিতরে তীব্র আগুন রয়েছে, হ্যাঁ আমি জানি আমার দ্বারা সম্ভব, আমি পারবো। যারা চেয়েছিল আমাকে অসফল দেখতে, তাদের জন্য আমাকে লড়তে হবে, আমার পরিবারের জন্য লড়তে হবে, আমার বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য লড়তে হবে। তার জন্য কিন্তু এই ক্লাস, তার জন্য কিন্তু এই প্রয়াস, এবং এটা নিঃস্বার্থ হয়ে তোমাদের কিন্তু পাশে দাঁড়ানোর প্রয়াস চলছে। ওকে, তারপরের কোশ্চেন যদি আমরা দেখে নিই, গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জেস্ট, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে সুপারলেটিভ, অ্যান্সার হচ্ছে সি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো, ইয়ার ইজ লাইটার দ্যান, ইয়ার দ্যান আছে, বলে ফেলো 75, 75 এর অ্যান্সার কি হবে কমেন্টের মাধ্যমে জানাবে। একটা দুটো কোশ্চেনে প্রচুর কোশ্চেনের সমাহার, দেখে তোমরা অ্যান্সার করছো। চলো তারপরে কোশ্চেন আই এম টলার দ্যান, ইয়ার দ্যান আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে কম্পারেটিভ। চলো তারপরে কোশ্চেন শ্যাম ইজ দ্য স্ট্রংগেস্ট, দা প্লাস এসটি, দা প্লাস এসটি, মিনমিন করার জন্য আসেনি, হ্যাঁ মিনমিন করার জন্য সেই গুলির গতিবেগে আমরা চলবো, স্পিড দরকার, অ্যাকুরেসি দরকার, সেকেন্ডের মধ্যে হওয়া দরকার। ক্লিয়ার? যে ইংরাজিও সেকেন্ডের মধ্যে হয়, এবং সেই স্পিডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে। দেখো যদি বলে না আমাদের হবে না স্যার, আমি পারো, আমি এইভাবে করবো যে শ্যাম ইজ দ্য স্ট্রংগেস্ট, বলে দেখো এখানে স্ট্রংগেস্টে ইএসটি আছে, আর এটা ক্লাস নয়, এটা ক্লাস নয়, ক্লাস এটাই, তোমার ভিতরে তোমার বুকে আগুন জ্বলবে সফলতা পাওয়ার জন্য। ক্লিয়ার? এটাই হচ্ছে ক্লাস, এটাই ক্লাসের বৈশিষ্ট্য। তাহলে দা প্লাস ইএসটি মানে কি বি দা, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, হারকুলিস ওয়াজ দ্য স্ট্রংগেস্ট, দা স্ট্রংগেস্ট রয়েছে 78, তাহলে 78 এর আনসার কি হবে সুপারলেটিভ। চলো তারপর কোশ্চেন 79, দেখো নো আদার রয়েছে, নো আদার মানে কি, এগুলো অপশন দেওয়া নেই, ইচ্ছা করে দেয়নি, যাতে করে তুমি করতে পারো। তাহলে নো আদার রয়েছে, তার আনসার কি হবে ভাই, আনসার হবে পজিটিভ ডিগ্রি। চলো তারপরে কোশ্চেন কাশ্মীর ইজ মোর বিউটিফুল, মোর দ্যান, তাহলে 80, 80 দাগের, 80 দাগের আনসার কি হবে কমেন্টের মাধ্যমে জানাবে। মোর এবং দ্যান থাকলে কি হয়, অনেক পড়িয়েছি।
চলো তারপর কোশ্চেন দেখো, অফ অল থিংস ইন দ্য ওয়ার্ল্ড লাইট ট্রাভেলস ফাস্টেস্ট, ইএসটি আছে, তাহলে ইএসটি থাকলে কি হচ্ছে সুপারলেটিভ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 82, ভেরি ফিউ, আমি তোমাদের কি বলেছি, নো আদার যদি থাকে, ভেরি ফিউ যদি থাকে, অ্যাজ কথা যদি থাকে, তাহলে সেটাকে কি বলছি আমরা, পজিটিভ, তাহলে অ্যান্সার কি হবে পজিটিভ। দেখো বারবার একই কথা বলছি, রিপিটেশন করে দিচ্ছি বেটা, ওকে চলো এটাই ক্লাসের বৈশিষ্ট্য। তারপর দেখো আই অ্যাম নট স্ট্রঙ্গার, ইয়ার আছে দ্যান আছে, তাহলে ইয়ার দ্যান থাকলে কি হবে কম্পারেটিভ, হাতে লাগা খুব খারাপ আছে একটু মানিয়ে নিস বাবা, কম্পারেটিভ। তারপরে কোশ্চেন দেখো, দিস রেজার ইজ নট অ্যাজ শার্প অ্যাজ দ্যাট ওয়ান, দেখো অ্যাজ কথা রয়েছে, তাহলে অ্যাজ কথা যদি থাকে, কথা যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলছি পজিটিভ, সেটাকে আমরা কি বলবো পজিটিভ, গল্প শেষ। তারপরে কোশ্চেন, মুম্বাই ইজ রিচার, আচ্ছা এটা দ্যাট হবে না বাবা, হ্যাঁ প্রিন্টিং একটা সমস্যা, দ্যান হবে, হ্যাঁ দ্যান মোস্ট, তা দ্যান মোস্ট যদি থাকে তার আনসার কি হচ্ছে কম্পারেটিভ, তার আনসার কি হবে কম্পারেটিভ। তারপরে কোশ্চেন 86, কি আছে দ্য টলেস্ট আছে, দা প্লাস ইএসটি, তা দা প্লাস ইএসটি যদি থাকে, দা প্লাস ইএসটি যদি থাকে তাহলে অ্যান্সার কি হবে কমেন্টের মাধ্যমে জানাবো 86 এর। চলো তারপরে কোশ্চেন, আই আর্ন অ্যাজ মাচ, অ্যাজ কথা রয়েছে, আরে অ্যাজ কথা থাকলে কি হয় পজিটিভ, নো আদার কথা থাকলে কি হয় পজিটিভ, ভেরি ফিউ কথা থাকলে কি হয় পজিটিভ, আর পজিটিভের ক্ষেত্রে ইয়ার কথা বসে না, ইএসটি কথা বসে না, তাহলে অ্যান্সার কি হবে পজিটিভ। তারপরে কোশ্চেন, শি ইজ ড্যাশ দ্যান, দ্যান রয়েছে মানে কম্পারেটিভ করতে হয়, কম্পারেটিভ মানে কি ইয়ার যুক্ত হবে, তাহলে ফাস্টার, তাহলে অ্যান্সার কি হবে ফাস্টার। চলো তারপরে কোশ্চেন, হি সিনিয়র, আমি তোমাদের পড়িয়েছিলাম একটু ভালো করে বুঝো, সিনিয়র জুনিয়র এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে ঘাবড়ে যাও, ওকে ঘাবড়ানোর জন্য দিয়েছি, সিনিয়র জুনিয়র সুপিরিয়র ইনফেরিয়র পিরিয়র, 90% কিন্তু দ্যান করে দেবে, একদম নয়, ভালো করে বুঝো, যদি কোনো শব্দের শেষে অর থাকে সিনিয়র সুপিরিয়র জুনিয়র সিনিয়র ইনফেরিয়র পিরিয়র, তাহলে কখনোই কিন্তু দ্যান কথা বসবে না, সবসময় কি বসবে টু কথা বসবে, তাহলে অ্যান্সার কি হবে বেটা টু, ওকে অন্য টাইপের একটা কোশ্চেন দিয়ে দিলাম, ওকে বেটা চলো তারপরে কোশ্চেন, বাজপেয়ী ওয়াজ এ গ্রেট লিডার, গ্রেটই বসে যাবে গ্রেট লিডার। চলো তারপরে কোশ্চেন 91, দে সার্ভ দ্য ড্যাশ ফুড, ওকে দা রয়েছে, দায়ের পরে কি যুক্ত হয় ইএসটি, তাহলে ফাইনটা কি হবে ফাইনেস্ট, ফাইনটা কি হচ্ছে ফাইনেস্ট, সুপারলেটিভ ফরমেশন, দায়ের পরে ইএসটি, ফাইনটা কি হবে ফাইনেস্ট। তারপরে কোশ্চেন, দ্য নিফিউ ইজ ড্যাশ দেন, তাহলে ভালো করে বুঝো এটা অনেক করেছি 92টা হোমওয়ার্ক থাকবে, ওকে দেন রয়েছে কম্পারেটিভ করতে হবে, 92টা কম্পারেটিভ করবে। চলো তারপরে কোশ্চেন, নেক্সট 93 কোশ্চেন, সেম কনসেপ্ট, 93 অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে জানাবে, তারপরে কোশ্চেন, আই ক্যান নট ওয়াক এনি ফার্দার, ওকে এবার FARTHER হবে না FURTHER, মারাত্মক জিনিস বেটা, ওকে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, প্রচুর ডিফারেন্স আছে, ওকে এই ফার্দার আর FAR ভালো করে বুঝো, FARTHER আর FURTHER, ক্লিয়ার বেটা, এর মধ্যে ডিফারেন্স কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তারপরে কোশ্চেন, সেম 95, ওটা জানলে 95 হয়ে যাবে। চলো তারপরে কোশ্চেন 96, কতবার পড়েছি বলতো, দা থাকলে কি হয় ইএসটি কত বসে, দা থাকলে কি হয় বেটা ইএসটি কত বসে, দা থাকলে কি হয় ইএসটি, তাহলে এখানে কি আছে লেট আছে, তাহলে লেটেস্ট হবে, গল্প শেষ। তাহলে আজকে আমরা টোটাল 96টা কোশ্চেন ডিগ্রি করলাম, শুধু 96টা কোশ্চেন নয়, এর ভিতরে অনেক কনসেপ্ট রয়েছে, আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মডারেট পর্যন্ত করে ফেললাম, ক্লিয়ার। তাহলে একবার যদি সাম আপ করে দিই তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, পজিটিভ ডিগ্রি মানে নো আদার, অ্যাজ ইয়ার কথা ইএসটি কথা বসে না, এখানে ব্যতিক্রম কোনটা ভেরি ফিউ। কম্পারেটিভ ডিগ্রি মানে দ্যান এনি আদার, মোর কথা বসে, ইয়ার কথা বসে, এবং ব্যতিক্রম কোনটা দ্যান মোস্ট আদার। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইএসটি কথা বসে, মোস্ট কথা বসে, আর ইএসটি মোস্ট কি বসে দা কথা বসে, আর এখানে ব্যতিক্রম কোনটা ওয়ান অফ দা। আর একটা জিনিস তোদের সূত্র বলেছিলাম, ওয়ান অফ দা সমান সমান ভেরি ফিউ সমান সমান দ্যান মোস্ট আদার, কি থাকবে না থাকবে জানি না, যদি ওয়ান অফ দা থাকে
আর যদি পজিটিভ করতে হয় তাহলে ভেরি ফিউ হবে, যদি ভেরি ফিউ থাকে, যদি বলে কম্পারেটিভ করতে হবে তাহলে দ্যান মোস্ট আদার হবে, যদি দ্যান মোস্ট আদার থাকে আর যদি সুপারলেটিভ করতে হয় তাহলে ওয়ান অফ দ্য কথা বসবে। ক্লিয়ার বেটা? ওয়ান অফ দ্য সমান সমান ভেরি ফিউ সমান সমান দ্যান মোস্ট আদার। তাহলে একটা ক্লাসের মধ্যে 90+ কোশ্চেন্স, তার কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ার এবং তার সাথে ডিগ্রিটা কমপ্লিট করলাম। ক্লিয়ার? তোমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হবে এই ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রাখলে, এবং ইংরেজি প্রতি ভালোবাসা তৈরি হবে। আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, পরের ক্লাসে কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।